আসসালামু আলাইকুম। এই চতুর্থ অধ্যায়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4.1 এর মধ্যে বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তার মানে এখানে কিছু রাশি দেওয়া আছে, এগুলো সূত্রের সাহায্যে এগুলোর বর্গ নির্ণয় করতে হবে। তো চলো আমরা এগুলোর বর্গ নির্ণয় করি। আমাদের এই রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত জানা লাগবে। আমরা এই 4.1 ফুল চ্যাপ্টারে কিছু সূত্র এবং কিছু অনুসিদ্ধান্ত প্রয়োজন হবে, এগুলা আমি লিখে দিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন। এই যে আমাদের মধ্যে যে সূত্রগুলো লাগবে বর্গ নির্ণয় সূত্রগুলি, এর মধ্যে 1 নম্বর আছে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b, x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus ab. তারপর আছে a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2 into a b plus bc plus c. এই সূত্রটা থেকে ভা দিয়ে আরও দুইটা সূত্র হয়, এগুলো হচ্ছে যে a square plus b square plus c square is equal to a plus b plus c whole square minus 2 into a b plus bc plus c, বা 2 into a b plus bc plus c is equal to হয় a plus b plus c whole square minus a square plus b square plus c square. এই যে সূত্রগুলো 5টা সূত্র এবং 5 নাম্বার থেকে নিচে আরও দুইটা সূত্র হয়েছে। এই চ্যাপ্টার 4.1 জন্য 5টা সূত্র এবং নিচে 7টা অনুসিদ্ধান্ত দেওয়া আছে, যে বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত। নাম্বারে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর আছে 4ab এর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে 7 নম্বরে এ বি ইজ ইকুয়াল টু জানি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে আমরা এখানে কতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত দেখলাম, এই যে সূত্রগুলো একসাথে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই সূত্র। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত, এই যে 7টা অনুসিদ্ধান্ত, এই 5টা সূত্র এবং 7টা অনুসিদ্ধান্ত এগুলো লাগবেই, মানে অঙ্ক করতে গেলে এগুলো মুখস্থ, সবার প্রথমে এগুলো মুখস্থ লাগবে। এই জন্য আমি এই সূত্রগুলোই প্রথমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আমরা এখন অঙ্কে যাব বইয়ের। এই যে আমরা বইয়ে চলে আসলাম 4.1। এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি এই রাশিগুলোর বর্গ নির্ণয় করি, 1 নম্বরে দেওয়া আছে 5a প্লাস 7b, মানে এটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে এটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যদি আমরা করি তাহলে লিখতে পারি এই যে 1-এর ক নাম্বার 5a প্লাস 7b, এটাকে আমরা সূত্রে পালানোর জন্য কি করতে পারি, 5a প্লাস 7b এর উপরে হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। যদি 5a কে এ ধরি এবং 7b কে বি ধরি, তাহলে এ 5a কে এ 7b কে বি, তাহলে এখানে মূল হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হচ্ছে, আমরা ওই যে ওইদিকে পড়ছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা আমি এই দিক দিয়ে দিলাম, তারপরে এই যে এখানেও সাইড দিয়ে সূত্রটা দিয়ে দিলাম। এই সূত্রটা একেবারেই মুখস্থ রাখতেই হবে, মানে সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক কোনোভাবেই করা সম্ভব নয়। আচ্ছা, তারপরে দেখি এটা কি হয়, প্লাস বি হোল স্কোয়ার যেগুলো আমরা কি জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার দিই, 5a কে যদি আমরা এ ধরি তাহলে 5a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, এর মানে হচ্ছে 5a ইন্টু বি, মানে কি এখানে বি মানে হচ্ছে 7b প্লাস প্লাসে কি আছে পরের সূত্রের মধ্যে বি স্কোয়ার, বি হচ্ছে 7b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটার পর আমরা এটার কি কাজ করতে পারি, 5a স্কোয়ার, তার মানে 5-এর উপরেও স্কোয়ার, এর উপরেও স্কোয়ার, তার মানে 5-এর উপরে স্কোয়ার করলে আমরা জানি কত হয়, 5 + 25, 5-এর উপরে স্কোয়ার হচ্ছে 25, এর উপরে স্কোয়ার স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে 25x স্কোয়ার প্লাসের প্লাস। এখানে এখন আমরা সংখ্যাগুলোকে একসাথে গুণ করব,
2 আর 5 গুণ করলে হচ্ছে 5 দোকানে 10, আবার এই 10কে যদি 7 দিয়ে গুণ দিই তাহলে 7 10 70, তার মানে 70। আর এ বি গুণ করলে এগুলো এ বি থাকে, তার মানে 25 স্কোয়ার প্লাস 70 এ বি। ওই যে প্লাসের প্লাস, এখানে আছে 7 বা 7 বি স্কোয়ার হোল স্কোয়ার, 7-এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার। 7-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে আমরা কী হবে, আমরা জানি 7 7 49, তার মানে 7-এর উপরে স্কোয়ার 49, বির উপরে স্কোয়ার আছে, তার মানে বি স্কোয়ার। বির উপরে স্কোয়ার বা এর উপরে স্কোয়ার, এটার মানে আমরা বুঝি হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে এর উপরে স্কোয়ার, মানে একটা এ গুণ একটা এ, এটার মানে আমরা জানি এ স্কোয়ার। এই জন্য এই যে বি স্কোয়ার, এটা শুধু স্কোয়ার হয়ে আসছে, পরে স্কোয়ার স্কোয়ার হচ্ছে, বি স্কোয়ার স্কোয়ার হচ্ছে। আর এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের মধ্যে এটাই হচ্ছে আনসার। মানে এই যে 5 এ প্লাস 7 বিকে আমরা প্রথমে বর্গ করে সূত্রে ফেলাম প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা শুধু যোগ বিয়োগ করে দিলাম, তাহলে এটাই আনসার। তারপরে এখানে 2 নম্বর অঙ্কটা হচ্ছে 6x প্লাস 3, এইটার বর্গ নির্ণয় করতে হবে। এখন আমরা যদি এই 2 নম্বরটার বর্গ করি 6x প্লাস 3, এটাও সেম আগেরটার নিয়ে আমি একটার মধ্যে বিস্তারিত আলোচনা করে দিলাম। সবগুলোর মধ্যে যদি বিস্তারিত হয় তাহলে তো সময় অনেক বেশি লাগবে, তাই আমি এটার মধ্যে একটু শর্ট করছি। 6x প্লাস 3, এটার মধ্যে আমরা সেম আগের একটার মতো স্কোয়ার হোল স্কোয়ার দিলাম, মানে বর্গ করলাম। বর্গ করার পর আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি দেখলাম, স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 6 ইন্টু বি, বি মানে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। আচ্ছা, তাহলে এটার ফল কি হচ্ছে, 6-এর উপরে স্কোয়ারে মানে 6 আমরা জানি 36, তার মানে 36 এক্সের স্কোয়ার উপরে এক্স স্কোয়ার প্লাস এখানে 2 গুণ 6 হচ্ছে 6 দুগুণে 12, আর আছে 3 3 বারং হচ্ছে আমরা জানি 36 এক্স, শুধু এক্স, এখানে তো আর অন্য কিছু নাই, প্লাস এই 3-এর উপরে স্কোয়ারে আমরা জানি হয় 3 3 কে 9, তার মানে এটাই হচ্ছে আনসার। 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় হচ্ছে 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9। আমরা এখানে 3 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি 7p মাইনাস 2q। আচ্ছা, তাহলে এটার আনসার দেখি কি হয়। এটার দেখি কি হয়, 7p মাইনাস 2q, এটার যদি আমরা বর্গ করি 7p মাইনাস 2q, এটার হলো স্কোয়ার। আর এই যে আমরা যে আগে দুটো অঙ্ক করলাম এটার মধ্যে আমরা এখানে ব্রেকারে লিখে দিতে পারি বর্গ করে, মানে একটা হলো স্কোয়ার দিলাম উপরে দুইটার উপরে, এটার মানে হচ্ছে বর্গ করে। আমাদের অঙ্ক হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা দেখতে পারি এটা ছিল প্লাসের সূত্র, এটা হচ্ছে কি মাইনাসের সূত্র। এটাকে যদি এ ধরি 7pকে এবং 2qকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের কী সূত্র আছে স্যার একটু লিখে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কি দেখছিলাম প্রথমে সূত্রটা, এই যে আগেই বলেছিলাম যে সূত্র মুখস্থ থাকতেই হবে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা শুধু এই সূত্রের প্রয়োগ করবো এখানে, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার এ কি আছে 7p হচ্ছে স্কোয়ার মাইনাস পরে কি আছে 2 ইন্টু এ কি আছে, এ হচ্ছে 7p ইন্টু বি হচ্ছে 2q প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2 স্কোয়ার। এই যে আমরা এটা সূত্র করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন শুধু এটার যোগ বিয়োগ করে শেষ করে দেব। তার মানে 7 স্কোয়ার মানে সাথে সাথে আমরা জানি 49, পি স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস, আমরা এগুলোকে প্রথমে গুণ দেব, 7কে 2 দ্বারা গুণ করলে 7 দুগুণে 14, 14কে আবার 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 28, এখানে হবে 28 পি বাই পি কিউ, 28 পি কিউ প্লাস
প্লাসের পরে এখানে আছে 2q হোল স্কোয়ার। 2 উপরে স্কোয়ারে আমরা জানি 2 দুগুণে 4, কিউর উপরে স্কোয়ার কিউ স্কোয়ার। এটাই হচ্ছে এটার আনসার, 3 নম্বরের আনসার। চাইলে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অঙ্ক তোমার সূত্র মুখস্থ থাকবে, মানে অঙ্ক সহজ, সূত্রের প্রয়োগ করে সেগুলোর মান বসালে হচ্ছে। আচ্ছা, এরপর আমরা আসি 4 নম্বর অঙ্কে ঘ নাম্বার আছে ax মাইনাস by। এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আছে, এটা আমরা এটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। যে আমরা লিখে নিলাম ax মাইনাস by ঘ নাম্বার আছে। এটাকে আমরা কি করতে পারি, প্রথমে তো আমাদের বর্গ করতে হবে, তার মানে হোল স্কোয়ার দিয়ে বর্গ বানাতে হবে। ax মাইনাস by, এটাকে আমরা বর্গ করি, হোল স্কোয়ার দিই, ব্র্যাকেটে সেম বর্গ করে। আচ্ছা, এখন আমরা এটাকে যদি ধরি ax কে এবং by-কে যদি বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। আর আমরা এখন আবার সূত্রটা লিখছি না, সময় বেশি হবে, তাই আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এরপরে আছে কি সূত্রের 2 ইন্টু এ কি আছে এখানে ax, ax ইন্টু বি কি আছে এখানে বি হচ্ছে by প্লাস বি স্কোয়ার, এখানে বি হচ্ছে by হোল স্কোয়ার। এই যে সূত্রের আনসার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন শুধু এটা কাটাকাটি করবো, এর উপরেও স্কোয়ার, এক্সের উপরেও স্কোয়ার, তার মানে এটার দুটোটার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে গুণ হবে 2ax by, তার মানে সবগুলো গুণ হবে। আমরা এখানে 2a যদি সাজিয়ে লিখি ax b হয়, একসাথেও হয় লিখলেও হয়, যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 2ab xy প্লাস এখানেও সেম দুইটার উপর স্কোয়ার, তার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এখন আমরা যাই নাম্বার, মানে 5 নম্বরের অঙ্ক হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। এটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আচ্ছা, দেখি আমরা এটার কিভাবে করতে পারি। নম্বরের আনসার করতে চাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে এক্স কিউব পুরোটাই হচ্ছে এবং এক্স ওয়াই হচ্ছে বি, তাহলে আমরা সেম এর মতোই এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এই পুরোটাকে আমরা কি বর্গ করে দিলাম। বর্গ করে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি আগে থেকেই, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 2/2 ইন্টু এ কি হচ্ছে এক্স কিউব হচ্ছে, এখানে ফুলটা এ, তাহলে এক্স কিউব ইন্টু বি, এখানে বি কি হচ্ছে এক্স ওয়াই বি হলে আমরা এখানে বসাই এক্স ওয়াই প্লাস সূত্রে কি আছে তারপর বি স্কোয়ার, এখানে বি হচ্ছে এক্স ওয়াই হচ্ছে বি, তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার, এই হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে যদি করতে পারি, এখানে আছে এক্স কিউবের উপরে স্কোয়ার, তার মানে আমরা জানি 3 দুগুণে 6, তাহলে এক্সের উপরে পাওয়ার হবে 6 প্লাস 2, আর বাকি সবগুলোই গুণ হবে। গুণ হলে এখানে এক্স, যেহেতু এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে যোগ হবে। এখানে এক্স 3টা আর এখানে এক্স একটা, তার মানে হচ্ছে এক্স হচ্ছে এখানে আছে 4, এক্সের উপরে পাওয়ার হবে 4, আর এই যে ওয়াই আর ওয়াই প্লাস এক্সের উপরেও স্কোয়ার ওয়াইয়ের উপরেও স্কোয়ার, তার মানে আমরা জানি এখানে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হচ্ছে অ্যান্সার। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আর আগামীতে ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা এই পর্যন্ত আজকে করলাম। এরপরে 6 থেকে ধারাবাহিক ক্লাস নেব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। সাথেই থাকবেন, ধন্যবাদ।